হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো খুব চটজলদি ডিমের কারি কেমন করে বানানো যায়। তো দেখো, ঘরে আমার ডিম ছিল, ডিম আর আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি ডিমের একটা মেশিন আছে, ওর মধ্যে সেদ্ধ করেছি, যার জন্য খুব সুন্দর মেজারমেন্টে সেদ্ধ হয়। তো ডিম আলু দুটোই সেদ্ধ করে নিয়েছি। এবার কি কি লাগছে দেখো, পেঁয়াজ কুচো, রসুন, আর লাল আর কাঁচা লঙ্কা, আর যে টমেটো সসের মধ্যে আমি হলুদ, লবণ, গরম মশলা সব মিশিয়ে নিয়েছি। আর লাগবে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে আদা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, এবার আমি মশলাটাকে বেটে নিলাম। দেখো, মিক্সিতে সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি। হ্যাঁ, এবার দেখো মশলা আর ডিম। এবার ডিমের মধ্যে হলুদ মেশালাম আর নুন মেশালাম, সব ভালো করে মাখিয়ে কড়াইতে গরম হয়ে গেছে। এবার তেল দিলাম, তেল দিয়ে এবার ডিমগুলোকে ছেড়ে দিলাম। আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে ডিম চামড়ার মতন শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে ডিম ভাজা। দেখো, এবার আমি তুলে নেব, একটা বাটিতে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিলাম 3টে এলাচ আর কিছু কাঁচা পেঁয়াজ আর কি কাটা, ওগুলো সম্বার দিলাম এবং এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। দেখো, আমি ভাজা হয়ে গেছে, ডান। এবার আমি এর মধ্যে দেব ওই আলু সেদ্ধগুলো, যেগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি আলু সেদ্ধ করতে হবে না, অল্প একটু, জাস্ট আর কি। এবার আমি হালকা করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, হ্যাঁ, জাস্ট এপাশ ওপাশ করে, এবং গ্যাসটা খুব হাই ফ্লেমে নয়। হ্যাঁ, এবার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো গিয়ে আমার ওই যে বাটা যে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, এটা এবার মশলাটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি ওই যে সসের মধ্যে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নুন কিন্তু আমার মশলার মধ্যে দেওয়া ছিল, তাই এক্সট্রা করে নুন দিলাম না আমি। হ্যাঁ, এবার একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা তেল ছাড়বে। দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটা প্রায় তার মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো আমি ওই সেদ্ধ করে যে ভেজে রাখা ডিমগুলো। হ্যাঁ, সেই ডিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। ভীষণ টেস্টি হয় এটা খেতে। আমার তো বলতে বলতে জিভে জল চলে আসছে। দিয়ে দিলাম আমি ডিম ভাজাগুলো। এবার এটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে ডিম আর আলুর মধ্যে মশলাগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। হালকা করে নাড়তে হবে, যাতে ডিমও না ভেঙে যায়, আলুগুলোও না গলে যায়। ঠিক আছে, হয়ে গেছে আমার ভাজা। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম জল, অল্প, বেশি নয়। হ্যাঁ, যে যেরকম খায় আর কি কারিটা। তো এবার হয়ে গেছে জল ঢালা, এবং এটাকে ভালো করে মিশিয়ে টিশিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। টকবক করে ফুটবে। এবার আমি কিছুক্ষণ হালকা করে, হ্যাঁ দেখুন ফুটছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। এবার দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। হয়ে গিয়েছে কিন্তু এটা আমাদের বেশ গ্রেভি হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এরকম মেজারমেন্ট থাকলে ভালো হয়, গ্রেভিটা এরকম হলেই ভালো হয়। এবার এর মধ্যে দেবো আমি একটু কাঁচা লঙ্কা কুচি, এই যে। হ্যাঁ, ব্যাস হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব পাত্রে। নামানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। বাহ, দেখো কেমন লাগছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, এবং এটা পরোটা, লুচি দিয়ে, রুটি দিয়ে তো ভালোই লাগে। আমরা অনেক সময় ট্রেনের মধ্যেও নিয়ে যাই। আর কার কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন।